আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দুইটি টিপসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সিম ছাড়াও আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে সকল লেনদেন করতে পারি এবং সিম ছাড়াও বিকাশ অ্যাপটি লগইন রাখতে পারি। সো কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে সেটা সম্ভব। প্রথম টিপস, প্রথমে আমি আমার সিম দুটি চেক করে নিব কোন কোন নাম্বার আমার ফোনে আছে। তো চলে আসলাম আমি আমার ডায়াল প্যাডে। তো সিম 1-এ এখন চেক করে দেখছি আমরা লাস্ট নাম্বার 735 এবং সিম 2-এ চেক করে দেখছি লাস্ট নাম্বার 122। আমি এখন আমার বিকাশ অ্যাপটি ওপেন করব এবং লগইনে ক্লিক করব এবং লাস্টে 122 নাম্বারটি এখানে বসিয়ে পরবর্তীতে ক্লিক করব। এখন ভেরিফাই একটি কোড আসবে, আমরা অ্যালাউ করে নিশ্চিত করব। এখন পিনটি দিয়ে পরবর্তীতে ক্লিক করব। আবার আমি পরবর্তীতে ক্লিক করব, দেন শুরু করুনে ক্লিক করব। সো ওকে, এখন আমার বিকাশ অ্যাপটি লগইন হয়ে গেছে। আমার নাম্বারটা আরেকবার চেক করে নেব, তার জন্য মোবাইল রিচার্জে ক্লিক করব এবং আমার নাম্বারটা শো করছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টের এখানে আমার সিমটি অলরেডি লগইন হয়ে আছে। তো আমি এখন ব্যাক করব। এরপর এই অবস্থায় আমি আমার ফোনের ডাটাটি অফ করে দিয়ে বিকাশ হোমে চলে আসব। তারপরে এখন আমি আমার ফোনের সিম স্লট থেকে লগইনকৃত বিকাশ সিমটি খুলে নেব। এখন এই স্লটে আমি আরেকটি সিম বসিয়ে ফোনে লাগিয়ে দেব। সিমটি লাগানোর আগেই কিন্তু ডাটাটি বিকাশ অ্যাপ থেকে ছেড়ে দিয়েছে, যার কারণে কিন্তু এখানে শো করছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিম স্লটে লাগানোর আগেই কিন্তু সিম কার্ড নিশ্চিত করুন এই মেসেজটি চলে গেছে। কিন্তু কি জন্য গেছে? শুধুমাত্র ডাটা কানেকশনটি ছেড়ে দেওয়ার কারণেই। আর এটাই হলো প্রথম টিপস। তো আমি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি লগইন করলাম সেটি দেখব লগইন হচ্ছে কি। এর জন্য আমি ক্রস চিহ্নের ওপরে ক্লিক করে এটি কেটে দেব এবং ডাটাটি অন করে নেব। এখন আমি পিনটি বসিয়ে পরবর্তীতে ক্লিক করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার বিকাশ অ্যাপটি কিন্তু লগইন হয়ে গেছে। তো মোবাইল রিচার্জে ক্লিক করে অ্যাকাউন্টের নিচে লাস্টে 122 নাম্বারটি শো করছে, এর মানে আমার অ্যাপটি লগইন হয়ে গেছে। তো এখন বিকাশ অ্যাপ থেকে বেরিয়ে যাব এবং বিকাশ অ্যাপটি কেটে দিয়ে নতুন করে লগইন করব। দেখব যে আমি বিকাশ অ্যাপটি লগইন করতে পারছি কিনা। কেটে দিয়ে বিকাশ অ্যাপটি ওপেন করব এবং পিন বসিয়ে পরবর্তীতে ক্লিক করব। এখন আমার বিকাশ অ্যাপটি কিন্তু লগইন হয়ে গেল। এবার আমি ডায়াল প্যাডে গিয়ে দুটি নাম্বারই চেক করে নেব। তো ডায়াল প্যাডে আসলাম। ডায়াল প্যাডে আসার পরে সিম 2-এ লাস্টে 650 এবং সিম 1 চেক করে সিম 1-এর শেষে 735। তো লাস্টে 122 নাম্বারটি কিন্তু এখন আর এই ফোনে লাগানো নেই, অন্য সিম লাগানো আছে। এখন আমরা দ্বিতীয় টিপসটি দেখব। তো দ্বিতীয় টিপসটি দেখার জন্য আমরা এই যে লাস্টে যে 650 নাম্বারটি দেখলাম এই নাম্বারটি এখন লগইন করব। এর জন্য বিকাশের ক্লোন অ্যাপটি ওপেন করে নিব এবং লগইনে ক্লিক করব। নাম্বারটি বসিয়ে পরবর্তীতে ক্লিক করব। এখন ভেরিফাই কোডের জন্য অপেক্ষা করব। ভেরিফাই কোড আসা মাত্র আমরা অ্যালাউ করে নিশ্চিত করব। ওকে, আমরা নিশ্চিত করলাম। এখন পিনটি বসিয়ে নিয়ে পরবর্তীতে ক্লিক করব, আবারও পরবর্তীতে ক্লিক করব, এরপর শুরুতে ক্লিক করব। ওকে, লগইন হয়ে গেছে। মোবাইল রিচার্জে গিয়ে আমি আমার নাম্বারটি চেক করে নিব। আমার নাম্বারটি লাস্টে 650 শো করছে। এখন ব্যাক করে হোমে যাওয়ার পরে আমার ফোনের ডাটাটি অফ করব না, আগে আমার সিম স্লটটি খুলে নিয়ে অন্য একটি সিম বসিয়ে নিব এবং স্লটটি ফোনে লাগাবো। তারপর আমরা ডাটাটি অফ করব এবং অপেক্ষা করব যে কতক্ষণে আমার বিকাশ অ্যাপের ইন্টারনেট কানেকশনটি চালু করে আবার চেষ্টা করুন নোটিফিকেশনটি না আসে। তো ইতিমধ্যে আমার ইন্টারনেট কানেকশন চালু করে চেষ্টা করুন নোটিফিকেশনটি চলে এসেছে। আমি ক্রস চিহ্নের ওপরে ক্লিক করে এটি কেটে দেব এবং ফোনের ডাটাটি অন করে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই আমার অ্যাপটি লগইন হয়ে আছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবেই সিমটি লাগিয়ে এরপর কিভাবে খুললে আপনার ফোনে বিকাশ অ্যাপটি লগইন থেকে যাবে সেটা বুঝতে পেরেছেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো নেক্সট পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।